নবী আমার বসে রয়েছেন, মুনাফিক কত খাতারনাক চিন্তা করেন, নবী বসে রয়েছেন। এমন সময় একটা মদিনার জমিন থেকে একটা যুবক এসে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। নবী আমার সালামের জবাব দিয়ে দিলেন। এক পর্যায়ে আল্লাহ নবী আমার ওই সময় ওই যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ও যুবক রে, আমি রাসূলুল্লাহ, আমার কাছে তুমি কি কারণে এসেছো? ওই সময় যুবক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনার কাছে বিশেষ একটা বিষয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা যুবক, কি কারণে এসেছো? যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার আব্বা আপনার পিছনে নামাজ পড়তো, অনেক সময় মাঝে মধ্যে ইকামতও দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের আওয়াজ আমার আব্বা শুনেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছে, এই সংবাদ আপনাকে দিতে এসেছি। আর আমার আব্বার দেওয়া কিছু ওসিয়াত আপনার কাছে শোনাতে এসেছি। নবী বললেন, তোমার আব্বা কি ওসিয়াত করেছে? ওই সময় বললেন, আমার আব্বা ওসিয়াত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এক নাম্বার ওসিয়াত করেছে, আমার আব্বার লাশটা গোসল দেবেন আপনি, আমার আব্বার গোসলটা আপনাকে দিতে বললেন। আর আপনার শরীরের কাপড় দিয়ে আমার আব্বা ওসিয়াত করে গিয়েছে, আপনার গায়ের কাপড় জুব্বা মোবারক দিয়ে আমার আব্বার শরীরের যেন কাফন বানানো হয়। আমার আব্বার বিশ্বাস আপনার গায়ের পোশাক, আপনি নবী, আপনি রাসূলুল্লাহ, আপনার শরীরের পোশাক যার গায়ে থাকবে আমার আব্বা এটা বিশ্বাস করে আল্লাহ জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ওই পোশাক আপনার পোশাক দিয়ে তাকে কাফন বানিয়ে দিতে বললেন। 3 নম্বর হলো, আমার আব্বা বলেছেন জানাজাটাকে আপনাকে পড়ানোর কথা বলে গিয়েছে। 4 নাম্বার হলো, আমার আব্বা বলে গিয়েছে আমার আব্বার জন্য আপনি রাসূলুল্লাহ একটু দোয়া করতে। ও নবীর আশিকেরা, মুনাফিক কত ভয়ঙ্কর, সেই জন্য এই বিষয়টা আমি তুলে ধরেছি। আল্লাহ নবী এক পর্যায়ে যুবককে বলে দিলেন, যুবক রে, তুমি চলে যাও, তোমার আব্বার সব ওসিয়াত আমি মেনে নিলাম। আল্লাহ নবী আমার নির্দিষ্ট সময়ে ওই মাইয়েদের বাড়ি চলে গেলেন। মাইয়েদের বাড়ি গিয়ে গোসলের ব্যবস্থা করলেন। নবী পাকের শরীরে জুব্বা দিয়ে ওই ব্যক্তিটার কাপড়ের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী আমার এমন সময়ে জানাজার ময়দানে চলে গেল। এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির। ও নবীর আশিকেরা, জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজায় এসেছেন? আল্লাহ নবী বললেন, একজন মুসলমানের জানাজায় এসেছি, আমার শরীরে জুব্বার গায়ের কাফন বানিয়ে দিয়েছে, আমি ওর গোসলের ব্যবস্থা করেছি, এখনই জানাজা হবে, জানাজা পরে আমি আল্লাহ রাসূল তার জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুনাফিকের জন্য আল্লাহর দরবারে আপনি হাত তুলবেন না। কেননা আল্লাহ কোরআনের ভিতরে বললেন মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সব থেকে তলদেশ। নবী পাকের আশিকেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর জুব্বা যার গায়ে থাকবে ওই জুব্বাওয়ালা মানুষ কি জাহান্নামে যাবে বলে মনে হয়? বুঝতে পারেন না নাকি? তাহলে নবীর জুব্বা পেয়েছে, নবীর জানাজা পাচ্ছে, নবীর দোয়াও যদি পায়, আল্লাহ উপর থেকে জিবরাইল দিয়ে নিষেধ করেছে মুনাফিকের শরীরও যদি নবীর গায়ের জুব্বাও থাকে, ওর কবরের আযাব বন্ধ হবে না। এটা আল্লাহ ঘোষণা করেছে, এটা আল্লাহ ঘোষণা করেছে। সমাজে মুনাফিক পুরো ভরে গিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি বারে বারে বলেছেন এ জগতের মানুষেরা জবানটাকে সংযত রাখবে, জবানের ভিতরে যতক্ষণ কথাটা থাকবে ওটা তোমার, আর জবানের এই 2 ঠোঁটের বাইরে বেরিয়ে গেলে ওই কথাটা কিন্তু আর তোমার নয়, ওই কথাটা লোকের। আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে
বসে রয়েছেন। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাজাত, কিসে নাজাত মিলবে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে, কোন ভালো কাজ করলে আল্লাহ নাজাত দেবে? আল্লাহর নবী আমার একটা হাদিসে দুটো বিষয়ের কথা বললেন, আর একটা হাদিসে তিনটে বিষয়ের কথা বললেন। যে হাদিসটার ভিতরে নবী দুটো বিষয়ের কথা বললেন, নবী বললেন, তোমার জিহ্বা আর তোমার লজ্জাস্থান, এই দুটোকে যদি হেফাজত করতে পারো তাহলে নাজাত মিলে যাবে। এই দুটো সাংঘাতিক জিনিস, লজ্জাস্থান আর জিভ। এর ব্যাখ্যা, এর বিষয়ে বলতে গেলে অনেক সময়, সংক্ষেপে বলছি। এই জিভের দুটো কাজ। কটা কাজ? দুটো। একটা কাজ হলো কথা বলা, আর একটা কাজ হলো খাওয়া। একটা কথা বলা আর একটা খাওয়া। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার জিহ্বাটাকে হেফাজত করবে। জবান হয়েছে বলে, শিক্ষিত হয়েছি বলে, বড় পণ্ডিত হয়েছি বলে যাই তাই যাকে তাকে বলতে পারবো। গ্রামে গায়ের জোর আছে বলে, বংশের জোর রয়েছে বলে, লাঠির জোর আছে বলে, টাকার জোর আছে বলে মুসলমানেরা এই জবানটাকে সংযত করতে হবে। এই জবানের জোরে যাকে তাকে বড় বড় কথা বলা যাবে না। তুমি যত বড় হুজুর হও না কেন, যত বড় যাই হও না কেন, তোমার আমার চরিত্র হবে সংযত। কারণ তুমি যদি নবী পাকের আদর্শবান উম্মত যদি হও, নবী পাকের আদর্শবান উম্মত বলে নিজেকে দাবি করো, আলেম ওই আলেমের সমালোচনা করতে পারবে না। তুমি কোনো জ্ঞানী গুণী মানুষের অন্যায়ভাবে তুমি কোনো বড় ছোট কথা বলতে পারবে না, গালিগালাজ দিতে পারবে না। শুধু এটা তো কথার কথা বললাম। দ্বিতীয় নম্বরে জবান দিয়ে হারাম খাদ্য খাওয়া যাবে না। নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন, এ আমার সাহাবীরা, আখেরি জামানায় একটা সময় আসবে যে জামানায় মানুষ তেমনভাবে খাবে যেমনভাবে গরু খায়। কামা তাকুলু বাকারাতাহু, যেমনভাবে গরু তার জিহ্বা দিয়ে খায়। রাসূলুল্লাহ জানালাম, তা লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত নাই মানুষ চতুষ্পদ জন্তু গরুর মতো খাবে। ব্যাখ্যার কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কেন গরুর কথা এখানে বললেন। ব্যাখ্যাকার বলছেন, গরুর কথা এই কারণে বলা হয়েছে, মুসলমান গরু যখন ঘাস খায়, ও তখন খাওয়ার সময় কোনটি নিজের মাল, কোনটা পরের মাল, কোনটি তিতো, কোনটি কষ, কোনটি মিষ্টি, এই চেতনা গরুর ভিতরে থাকে না। সামনে যেটা সবুজ পায় সমান মনে করে চালিয়ে যায়। আখিরি জামানায় এমন একটা জামানা আসবে, আল্লাহ নবী বললেন, এই মুসলমানেরা গরুর মতো যতক্ষণ পর্যন্ত না খাবে আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত ডেকে দেবে না। এ নবীরা শিখেরা, তাই নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন, আমার সাহাবীরা, দুটো জিনিসকে যদি হেফাজত করতে পারো, জিহ্বাটাকে যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ জানালাম ওই ব্যক্তির নসিবে নাজাত মিলে যাবে। শুনতেছি সুদ খাওয়া বন্ধ হয়নি, এমনি হয়তো টাকা মাকা ফিস করেনি, কিন্তু দেখা যাচ্ছে সেভিংসের সুদ ছাড়ে না। সেভিংসেও তো একটা সুদ আসে, হয়তো সে সুদ খায় না, কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে রাখেনি, কিন্তু সেভিংসে যা আসে ধরে নিচ্ছে। আর এখনকার মায়েরা বোনেরা পুরাতন কথাই আর বলতে লাগে না, সব বক্তা বলে বলে দাঁত ভোঁতায় গেছে গ্রুপ লোনের কথা। এ সারবে না, একেবারে সরবে। এবার সারবে না, এরা সে আদম নবীর থেকে ওখান থেকে ক্যাশ করেছে। সলিমুদ্দিন নামাজি হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে, মসজিদ মুখ হয়েছে, সুদ খাবে না। সুতরাং ওরে সুদ খাওয়াতে গেলে ওর বউরি ধরতে হবে। আর এরা কোম্পানিগুলো এমন হয়েছে, মহিলা ছাড়া টাকা দেবে, মহিলা ছাড়া টাকা দেবে না। আর আমি এমন মুসলমান, আমার বাড়ির স্ত্রীটাকে গ্রুপ লোনের স্যারের কাছে পাঠাচ্ছে, গ্রুপ লোনের স্যারের কাছে পাঠাচ্ছে। শুধু মরার অপেক্ষা, ফেরেশতা বলবে যায় নাই করে দেজা ঠিক করে লোয়া নাম।
আজান হয়ে গেলে মসজিদে নামাজি পাওয়া যায় না, তো জানা যায় লোক ভর্তি। এ ফতোয়া কোথায় পেয়েছে? ঘটা করে জানা যায় লোক আসছে, হচ্ছে না না? তো জানাজার নামাজটা কি পড়েন তো? শরিয়াতের মাসলা এটা কোন নামাজ? কি নামাজ মানে বিধানে কি? ফারজে কেফায়া। আচ্ছা, ফারজে কেফায়া যদি কেউ ছেড়ে দেয় সে কি কাফের হয়ে যাবে, বেঈমান হবে? আর 5 ওয়াক্ত যে নামাজ, 5 ওয়াক্ত যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ এটা কি ফরজ। প্রিয় নবী হাদিস পাকের ভিতরে বললেন জানাজা নামাজে পড়তে গেলে সব হয়, নেকি হয়, উহুদ পাহাড় পরিমাণ সব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। সব হবে। আর মাসলার ভিতরে এসেছে গ্রামে কয়েকজন আদায় করে দিলে গ্রামবাসী সব মাফ হয়ে যাবে, এটাকে বলা হয় কেফায়া। তাহলে আজ 2023 সালের মুসলমান 5 ওয়াক্ত নামাজে মসজিদে পাওয়া যায় না, অথচ মানুষ মারা গিয়েছে বল খেলার মাঠ ভর্তি। এ জাতির ওপরে গজব আসবে না তো কাদের উপর আসবে? জানাজায় গিয়েছে, ফজরের ওয়াক্ত নামাজ পড়েনি, জোহরের ওয়াক্তে জানাজা হচ্ছে, জোহরের নামাজও পড়েনি। আবার জানাজা হচ্ছে নিজের বাড়ির স্ত্রীটাকে কেরা সেই মানে আপনার কোথাকার সেই কে মারা গিয়েছে, হ্যাঁ আদানে গোদানে বলে যাকে বাংলা ভাষায়, সেখানে এ যায় না, বৌরি পাঠাতে যায়। শরিয়াতের মাসলা জানেন? একটা পুরুষের জন্য কোন সমস্ত নারীর মুখ দেখা হারাম, আর একটা নারীর জন্য কোন সমস্ত পুরুষের মুখ দেখা হারাম জানেন? আপনার বাড়ির স্ত্রীটাকে যে মাইয়ের বাড়িতে পাঠাচ্ছেন, সেই মাইয়েরটা আপনার স্ত্রী সম্পর্কে কি হয়? সে যে একটা পরপুরুষ, তার মুখটা দেখতে যাচ্ছে, হুজুরদের কাছে ফতোয়া নিয়েছেন? হুজু তো বড় পিসাবের ওয়াজ বলে 2 ঘন্টা একদম টানা সুবহানাল্লাহ হবে। ইমানের ঘরে চোরালি হয়ে যাচ্ছে আমাদের, ভোগ হয়ে শয়তানের খেতে পানি চলে যাচ্ছে, নিজের ইমানের খেতে ক্লাস মারতে হবে। অনেক শেখার আছে আমাদের। অতএব সার কথা যেটা শিখতে হবে বেশি, তার থেকে বেশি আমাদের আমল করতে হবে। জানাজায় যান, আমি আপনাকে নিষেধ করবো না, সব হবে, কিন্তু জানাজায় যাওয়ার আগে আল্লাহর হুকুম ফজরের নামাজ, ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজই আগে বেনে। মসজিদে আযান হচ্ছে সলাতু খায়রুম মিনান নাওম। মসজিদের ভিতরে আগে 220 মাইক ছিল, 220 ভোল্টেজে মাইক ছিল, এখন 440 ভোল্টেজে 4খানা মাইক লাগানো হয়েছে। মসজিদে মুসল্লি বেড়েছে বলে মনে হয় মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, ঘুমোতে নামাজ উত্তম। আর মুসলমানের ছেলেরা সারা রাত ফেসবুকে চ্যাট করেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে, আপনার কিনা এতে তাদের সময় কাটিয়ে 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 রাত 2টোর সময় ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা একেবারে শরীরটাকে একদম খারাপ করে কলঙ্কের মতো একটা মুখ নিয়ে ঠেলে ওঠে। ওর মুখের দিক তাকানো যায় না, ওর মুখের দিকে তাকাবেন। আর একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ, একটা মানুষ ভোরের বেলা নামাজ পড়েছে, তার মুখের দিকে তাকাবেন, খোদার কসম 2টো মুখ একরকম লাগবে? আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছেলেটা শরীয়ত মানে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, এই জগৎবাসীরা, এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুমি একা নামাজ পড়বে, একা রোজা করবে, একা হজ করবে, একা দান সদকা করবে, অথচ তোমার বাড়ির ছেলে, তোমার বাড়ির মেয়েটা নামাজ পড়বে না, শরীয়তে দাঁত ধরবে না, বক্সাট মারবে, আইলানা মেরে, কাজল মেরে, লিপস্টিক মেরে, ব্রুসিপ মেরে, আপনার কি নাম বেহা নির্লজ্জ ড্রেস পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। তুমি বাপ হয়ে তোমার ছেলে একবারও শরিয়াতটুকু মানল না, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, একা শরিয়াত মানলে হবে না, তোমার পরিবারের ভিতরে যারা হয়েছে সকলকে নিজে মানা, পরিবারের সকলকে মানানোর কড়া আদেশ করা, আল্লাহ এই ডিউটিটাও আপনারও দিয়েছে। মেয়ে রাত 10টার সময় কলেজ থেকে বাড়ি আসছে,
রাত 10টার সময় কলেজ থেকে বাড়ি আসছে। আমি বাপ একবারও জিজ্ঞাসা করছি, আরে লেখাপড়া শেখাচ্ছিস, রাত 10টার সময় কলেজ কমনে ছিলিস? হাতে মুকুল নিয়ে জিজ্ঞাসা করতে হয়, কোথায় ছিলিস? আমরা ভাবছি বেরিয়ে যাক 3 লাখ টাকা বেঁচে যাবে। ও নবীরা, সেখানে 3 লাখ টাকাটা বড় বিষয় নয়। আপনার মেয়ে যদি বিপদা ঘোরাফেরা করে, রাত 10টার সময় কি করেছে, কোথায় কি করেছে, এটা কিন্তু জানার অধিকার, ডিউটিটা আল্লাহ পাক শুধু নর্মাল ভাবে দেন, কড়া ভাবে দিয়েছে। আজ আমি নামাজ পড়ি, আমার বাড়ির মাটা পর্দা করে না। আজ আমি নামাজ পড়ি, আমার মেয়েটা, আমার বোনটা, আমার স্ত্রীটা পর্দা করে না। আল্লাহ পাক বললেন, তুমি যেমন নামাজ পড়ো তাদেরকে নামাজি বানাও, তাদেরকে পর্দা নসিনা বানাও, তাদেরকে শরীয়তের ভিতরে প্রবেশ করিয়ে কড়া ডিউটি দেওয়ার আদেশটা আমি দিয়ে দিলাম। অথচ 2023 সালে আমরা যারা বাপ হয়েছি, আমরা যারা ভাই হয়েছি, আমরা যারা স্বামী হয়েছি, যদি প্রকৃত পরিমাণে শরীয়তের মতো যদি স্বামী হতাম, স্ত্রীকে কোনোদিন বিয়ে বাড়িতে, পরের বিয়ে বাড়িতে পাঠাতাম না, স্ত্রীকে কোনোদিন মরা বাড়িতে পাঠাতাম না। আচ্ছা, মেয়েদের বিয়ে বাড়িতে যাওয়া যায় না, না যায়? আমার আলোচনা আপনার রাগ হচ্ছে? পাল্টে দেবো, জীবন গর্ব। আমাদের বাড়িতে মা বোনেদের বিয়ে বাড়িতে, আপনারা তো অনেকদিন ওয়াজ শুনছেন, বলুন বিয়ে বাড়ি যে বিয়ে হয়, এই বিয়ে বাড়িতে যাওয়া যাবে? যাবে? ইনি বলছে যাবে না। আপনারা পর্দার সঙ্গে গেলেন, ঠিক আছে, পর্দার সঙ্গে আমি মেনে নিলাম, গেলেন। তাহলে পর্দার সঙ্গে গিয়ে ওখানে যে হুড়ি হয়, ওই হুড়িতে যাওয়া যাবে? আর এখন বর্তমান জামানায় যে হুড়োহুড়ি হচ্ছে, এই হুড়োহুড়ি সাবধান থাকবে কেউ? বিষ তো তুলে দিচ্ছে আমরা নিজে হাতে। হ্যাঁ, চম্বুকের সামনে লোহা দিলে এমনি টানবে। আপনি যে বলছেন সাবধান, ভিড়ে তো গেলিতে এমনি ধাক্কা লাগবে। চম্বুকের সামনে লোহা থাকলেই আকর্ষণ হবে। শরিয়াতের মাসলা পুরুষেরা যাবে বিয়ে দিতে। এরা মডেল মডিফাই করেছে ইসলামটাকে। আমরা একা যাবো কোনো? তুই এসো, তুই এসো। আজ যে বাড়িতে আজকের বর্তমান জামানায় যে ভাবধারা বিয়ে হচ্ছে, বিয়ে হয়, মুসলমানেরা জেনে রেখে দেন, শুনে রেখে দেন, এইরকম অধিকাংশ শতকরা 30% বিয়ে বাড়িতে যাওয়া মেয়েদের হারাম, হারাম, হারাম। 30% বিয়ে বাড়িতে মেয়েদের যাওয়া হারাম। কি মশলা আমি বলছি, বলছি এমনি কথা বলিনি, আল্লাহ মাহমুদের কেতাব থেকে বলছি আমি। আজকের মায়েরা বিয়ে বাড়িতে যায়, কোনো মহিলার, একজন মায়ের নিজের মাহারাম ব্যক্তি ছাড়া, মাহারাম পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সামনে তার নেকাব, তার মুখ দেখানো যাবে না। শরীয়ত শুধু 2 জায়গায় মায়েদের মুখ খুলতে বলেছেন। 1 নাম্বার হলো বিবাহের ক্ষেত্রে, যে মেয়ের বিয়ে হয়নি, দেখাশোনার ক্ষেত্রে ওই মেয়েটার শুধু মুখ আর হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা ছাড়া অন্য কোনো অঙ্গ দেখাশোনার ক্ষেত্রে দেখানো যায় না। এই কারণে মায়েদের মুখ খোলা যায়, মেয়েদের যাদের বিয়ে হয়নি। তাহলে এখন আমার যে মায়েরা বিয়ে বাড়িতে যায়, ওই বিয়ে বাড়িতে খাওয়া দেয় তার নিজের ভাই না ক্যাটারিং? ক্যাটারিং কি ওর মারপেটের ভাই নাকি? আর ক্যাটারিংরা যখন খাওয়া দেয়, ওরা ছেলেদের ভালো করে দেয় না মেয়েদের? আলোচনা বুঝতে পারেন। আরো যদি একটু দেখতে শুনতে ভালো যদি হয়, একটু যদি তার আল্লাহ পাক চেহারা ভালো দেয়, ওই ক্যাটারিং গুলো ওর কাছে গিয়ে বেশি ঘুরঘুর করবে, ফোন নাম্বার নেওয়া, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে পড়েন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাই জানেরা, সময় সংক্ষেপ হলে কি বলি কি ছাড়ি এরকম হয়।
তাহলে এই আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা দ্বারা আমাদের শিক্ষা আনতে হবে। আল্লাহ রসুলের আদর্শ কোটি কোটি রকমের আদর্শ রয়েছে, হাজার রকমের আদর্শ রয়েছে। প্রত্যেকটা আদর্শ যদি আমাদের বাস্তব জিন্দেগি, খোদার কসম নবীর যদি যোগ্য উম্মাত হতে পারতাম তাহলে আজ আমাদের দুর্দশা এমন হতো না। 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আমি আপনাদের সামনে, তাকওয়ার উপরে, খোদা ভীতির উপরে, যে আজ আমাদের ধ্বংসের পিছনে যে কারণগুলো রয়েছে, আজ আল্লাহ না মানার পিছনে, নামাজ না মানার পিছনে, নামাজ না পড়ার পিছনে, শরিয়াত না পড়ার পিছনে, শরিয়াতটাকে না মানার পিছনে যতগুলো কারণ রয়েছে, এই সমস্ত কারণের ভিতরে নাম্বার 1 কারণ হলো খোদার ভয় আমাদের ভিতরে অন্তর থেকে উঠে গেছে, তাকওয়া উঠে গিয়েছে। মনে করেছে এখনকার মুসলমানেরা, আলেম ওলামারা যা বলে সব বস্তাগুলোর ভয় দেখায়। ছেলেপিলে কাঁদলে মা বাপ যেমন বস্তাগুলোর ভয় দেখায়, ছেলেপিলে তখন চুপ করে, পাগলের ভয় দেখায় চুপ করে। সাধারণ মানুষ মনে করেছে যে হুজুরেরা যা বলে সব ভয় দেখাচ্ছে আমার ছেলে মানুষ। এখন একটা বাচ্চা সে যখন বড় হয়ে যাবে, ওর সামনে যদি মা যদি ছেলেটা বদমাইশি করে আর মা যদি বলে কিছু পাগলে এসে, সে মার কথা মানবে? মানবে না। কেন? ওর জ্ঞান বেড়েছে, ও জানে পাগল মানে মিছে কথা। মা ছোটবেলা বোকা বানিয়েছে আমাদের। এই সাধারণ মানুষ এরা ভাবছে আযাবে জাহান্নামের কথা, কবরের কথা, পুলসিরাতের কথা। আলেম ওলামারা যা বলে মনে হয় বস্তাগুলোর ভয়। আর এই খোদার ভয় ডয় ত্রাস আমাদের ভিতরে নেই, তাকওয়া আমাদের ভিতরে নেই। এই তাকওয়াটা কি বুঝিয়ে দিচ্ছি আমি একটা বিষয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বললেন, এই জগতের ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের হুঁশিয়ারি বাণী দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমার ভয় করবে। এই আয়াতে নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, হজের কথা বলেনি, যাকাতের কথা বলেনি, দান সদকা কোনো কথা বলেনি। আল্লাহ শুধু একটাই কথা বললেন, ভয় করবে। এ মুসলমানেরা, আল্লাহ এখানে নামাজ কথা না বলে ভয়ের কথা কেন বললেন? আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, বান্দা আমার ভয় যদি তোমার কলিজার ভিতরে থাকতো, তুমি যদি আমার ভয় তোমার কলিজার ভিতরে আনতে পারো, বান্দা তুমি মসজিদে আজান হয়ে গেলে বেনামাজি হালে থাকতে পারবে না, মদ খেতে পারবে না, জুয়া খেলতে পারবে না, লটারি কাটতে পারবে না, উপরে ফ্রেশ মাল দিয়ে নিচেই কানা খোঁড়া টেনা বেগুন পটল মুলো দিয়ে বুড়ো নাদান খরিদ্দার থেকে তুমি ঠকাতে পারবে না। এ আমার বান্দা বান্দীরা, এক কথায় শরিয়ত বিরোধী কাজ তোমাদের দ্বারা হবে না যদি আমি আল্লাহ পাক আমার ভয় তোমাদের ভিতরে থাকে। ও নবীরা, শেখেরা, আল্লাহর ভয় কারা করেছিল? আজও আমরা আল্লাহর ভয় করি। আমরাও আজকে আল্লাহর বান্দা হয়েছে। আল্লাহ পাকের ভয় কাদের ভিতরে ছিল? জিন্দেগি কেমন গঠন করেছিল, তারা কেমন মানুষ হয়েছিল? ইতিহাসের কিতাবের ভিতরে এসেছে। বিখ্যাত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনারা নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, এনার পিতা যার নাম ছিল ইবনে মুবারক, এই ইবনে মুবারক তৎকালীন জামানায় ইরাকে একটা কাজ করতো আঙুরের বাগানে। ও নবীরা, শেখেরা, আজ আমরা দুনিয়ার জমিনে কেউ কারো কপি খেতে কাজ করে, কেউ কারো ধান খেতে কাজ করে, কেউ কারো বিভিন্ন রকমের চাষের কাজ করে। ইবনে মুবারক তিনি সুদূর হিন্দুস্তান থেকে তৎকালীন জামানায় তিনি আঙুর বাগানের কাজের জন্য ইরাকে গেলেন। দীর্ঘ 7 বছর ওই আঙুরের বাগানে চাকরি করেছে, আঙুরের বাগান দেখাশোনা করেছে। গল্প কথা বলছি না, একজন মুহাদ্দিসিনের বাপের কথা বলছি।
আব্দুল্লাহ ইবনে মুবাররাক। আব্দুল্লাহ হলেন বড় একজন মুহাদ্দিস, এনার পিতা ইবনে মুবাররাক। এই ইবনে মুবাররাক যখন চলে গেলেন আঙুর বাগানে 7 বছর পরে, ওই ইবনে মুবাররাকের আঙুরের বাগানের মালিক যিনি, 1 তারিখে তিনি আঙুরের বাগানে আসলেন। 7 বছর পরে নূতন ভিআইপি বন্ধু বান্ধবদের নিয়ে আঙুরের বাগানে চলে আসে। মুসলমানেরা, এমন সময়ে তার মালিক এখন আব্দুল্লাহ ইবনে মুবাররাককে বলতে লাগেন, আব্দুল্লাহ ইবনে মুবাররাক, আজকে আমি তোমাকে জানিয়ে দেই, আমার সঙ্গে যে মেহমানগুলো দেখছো, এই মেহমানগুলো আমার নূতন মেহমান, এরা হলো আমার বন্ধু, এরা হলো আমার নূতন মেহমান। সুতরাং আজকে আঙুরের বাগানে বেড়াতে এসেছি, আমার আঙুরের বাগানের ভিতর থেকে সব থেকে ভালো মিষ্টি আঙুরগুলো প্লেটে করে তুলে এনে এখনই তুমি আমার কাছে হাজির করো। ওই সময় মুসলমানেরা হযরত ইবনে মুবাররাক আঙুরের বাগানে চলে গিয়ে আঙুর বাগান থেকে ঘুরে ঘুরে 1 প্লেট আঙুর তুলে আনলেন, তার মালিকের হাতে তুলে দিলেন। মালিক এবারে আঙুরের ভিতর থেকে দেখতে পেলেন কর্মচারী তো আঙুর এনেছে, টক হতেও পারে, নিজে চেক করার জন্য আঙুরটা আগে খেলেন। আঙুর খাওয়ার পরে দেখে আঙুর টক। এমন সময়ে আব্দুল্লাহ ইবনে মুবাররাকের মালিক বললেন, ইবনে মুবাররাক, কি আঙুর তুমি এনেছো? তোমাকে বললাম আমার ভিআইপি বন্ধু এসেছে, মান সম্মানে ফেলবে না, তুমি এখন টক আঙুর এনেছো আমার কাছে, পাল্টে নিয়ে আসো, ভালো দেখে মিষ্টি আঙুর নিয়ে এসো। আবার আব্দুল্লাহ ইবনে মুবাররাক আবার বাগানের ভিতরে চলে গেলেন, আবার 1 প্লেট নূতন করে আঙুর আনলেন। এমন সময় তার মালিক আবার ওই আঙুরগুলো তার বন্ধুদের দেওয়ার আগে আবার একটু চেখে দেখলেন, চেক করে দেখলেন, খাওয়ার পরে দেখছেন টক। এইভাবে কয়েকবার হলো, 1 বার 2 বার 3 বার 4 বার, 4 বার যদি একই রকম কাণ্ড ঘটে, ও মুসলমানেরা ঠিকঠাক করে বলুন, মালিক রেগে যাবে না? যাবে না? নিশ্চয়ই রাখবে। আরে তুই আমার কর্মচারী হয়েছিস, তোর বারে বারে বলি মিষ্টি আঙুর নিয়ে আসবি, 7 বছর আমার বাগানে চাকরি করেছিস, তুই এখন মিষ্টি আঙুর চিনলি না রে? তুই 4-5 বারই তুই টক আঙুর কেন এনেছিস বল? ও মুসলমানেরা, আজ আমরা লোকের কর্মচারী হয়েছে, কেউ ভ্যালিতে ডিউটি করে, কেউ অফিসে ডিউটি করে, কেউ বাগানে ডিউটি করে, কেউ লিচু বাগানে ডিউটি করে, কেউ আম বাগানে ডিউটি করে, কেউ কপি বাগানে ডিউটি করে। শুনে নেন মুসলমানেরা, খোদার ভয় কাদের ছিল, তাকওয়া তাদের কেমন ছিল? ওই সময়ে আব্দুল্লাহ ইবনে মুবাররাক তার মালিককে জবাব দিতে লাগেন, আমার মালিকের, আমি তোমাকে জানিয়ে দেই, শুনিয়ে দেই, তুমি শোনো, তুমি যে আমাকে আঙুরের বাগানে পাঠালে, আপনি আমাকে আঙুরের বাগানের চাকরি দিয়েছেন, আপনি কি একদিনও বলেছেন আঙুর খাওয়ার জন্য পারমিশন দিয়েছেন কি? বলুন, বলুন সুবহানাল্লাহ, আর হুজুরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবাররাক বলতে লাগেন, আমার মালিক, আমি তো আপনার আঙুর চেক করার জন্যই বাগানে চাকরি করি নাই, আমি তো আপনার আঙুর গাছগুলো তদারকি করার জন্য ডিউটি নিয়েছি, আপনার বাগানের আঙুর খাওয়ার জন্য তো চাকরি নেয়নি। আর একবার বলুন সুবহানাল্লাহ। এখনকার 23 সালের মুসলমানদের যদি কিনা লিচু বাগানে চাকরি দেয়, ও হাফ বেটা ফিনিশ করে দেবে মালিকের পিছনে। তবে এই ভগবানপুর এই পাড়ার তো লিচু বাগান টাকা নেই, এখানকার কথা বলছি না, অন্য অন্য জায়গার কথা। ভেড়িতে চাকরি রয়েছে, মালিক বাড়ি রয়েছে, ও বেটা জাল ফেলে বাড়ি ডেলি 3 কেজি করে পাঠাচ্ছে। নাম কি? বলে আব্দুর রহমান। আরে নাম কি? বলে আব্দুল সত্তার। ওই আবার মসজিদের 5 কাতারে। ও নবী পাকের আশিকেরা, আজ নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, মুখে দাঁড়িয়ে রাখলাম না, সুদ খাওয়া বন্ধ হলো না, ঘুষ খাওয়া বন্ধ হলো না, পরচর্চা কি বলে গেলাম, শিকায়াত মুনাফিকি করা বন্ধ হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবাররাক জিন্দেগি কেমন গঠন করেছিলেন? ওই সময়ে হযরত আব্দুল্লাহ
ইবনে মুবারক মালিককে কড়াভাবে বললেন না, ধীর মস্তিষ্কে বলতে লাগেন, এবার মালিক রে, আমি তো আপনার কর্মচারী, আমি আপনার বাগান ডিউটি দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য, বাগানকে রক্ষণাবেক্ষণ করার জন্য চাকরি নিয়েছি। আজ 7টা বছর হয়ে গেল। আপনার বাগানের কোন গাছের আঙুর টক আর মিষ্টি, এই 7টা বছর এখনো পর্যন্ত কোন গাছের আঙুর আপনার বিনা পারমিশনে আপনার পিছনে খাওয়া তো দূরের কথা, জিহ্বায় দিয়ে চাকি না। জোরে হবে না সুবহানাল্লাহ? চাষা নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গিয়েছে, কাল বৈশাখী ঝড় হয়েছে, ফজরের নামাজ পড়তে যাচ্ছে, আম পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? আম। আমাদের এখানে যেটা আছে সেটা নিয়েই বলি, আম পড়ে রয়েছে। আরও যদি পুড়ে এসে যায়, ভেড়ি বেড়া পুড়ে গেলে এক শ্রেণীর মানুষ বগল বাজায়, জাল নিয়ে কাঁসা মেরে ছুটে। চাষা ভোরের বেলা যাচ্ছে আম কুড়ুন, এবার মসজিদের যেতে রাস্তা আম পড়ে রয়েছে, পাকা আম লোক সামাতে পারলো না। আমি হুজুর মানুষ, নামাজ কালাম পড়ি, আমার খেলে অসুবিধা, আমার বাড়ির বাচ্চারা নাতিপুতিগুলো রয়েছে, ওদের খাওয়া খেলে আর মনে হয় অসুবিধা নেই বলে মালটা কী করেছে, সাইজ করে লুকিয়ে রেখেছে। ওদিকে ইমাম সাহেবের 1 রাকাত হয়ে গেছে। একটা আমের লোভে যে মুসলমান মসজিদের 1 রাকাত নামাজ ছেড়ে দিতে পারে, আচ্ছা ওই যে আমটা খাওয়া যায় না যায়? বলেন 30 বছর 20 বছর তো ওয়াজ শুনছে, দাড়ি ছিল না, ওয়াজ শোনা হয়েছে, দাড়ি শুনতে শুনতে মুখে দাড়ি গজিয়েছে, সেই দাড়ি কালো থেকে থেকে ওয়াজ শুনেছিল, পাকিয়ে ফেলেছি, পরের গাছের আম কোরআনি বন্ধ হয়নি। এখন এইভাবে এই ভাবধারা ওয়াজ করলে ভিডিও তুলবে না, টান মারতে হবে, কেচ্ছা কান্নার জীবনী চালাতে হবে, বলবে এই নাহলে বক্তা। আমার হয়েছে আমসা, জ্বর খেলে হবে? ও নবীরা শেখেরা, নবী পাকের দেওয়ানা, এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 27 পারা সূরার নাম হলো সূরা আর রহমান। আল্লাহ পাক এই সূরা আর রহমানের ভিতরে বললেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার এই আয়াতের ভিতরে বললেন, এ জগতের মানুষেরা, ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমাকে ভয় করে জীবনে জিন্দেগির গুনার কথা স্মরণ করে গভীর রাত্রে, দিনে রাত্রে আমি আল্লাহ আমার ভয়ে তোমাদের দিন রাত দাঁড়িয়ে ক্যাম্প করা অবস্থায়, রাতের বেলা ক্যাম্প করা অবস্থায়, সাজদা করা অবস্থায় তুমি যদি দিন রাত কাটাতে পারো, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে সুসংবাদ শুনে নাও, গুড নিউজ শুনে নাও, তোমাদের জন্য 2টো জান্নাত রেখে দিয়েছি। আর সমাজে ওই কুড়িয়ে পাওয়া আম এটা খাওয়া যাবে না, নাজায়েজ। এখন মুসলমানেরা হজ করে এসেছে, হাজি সাহেব মসজিদে শুক্রবারে করে এতিমের বাচ্চারা, কাঙালের বাচ্চারা, আপনার ফকিরের বাচ্চারা, ভিখারির বাচ্চারা যে কাতারে দাঁড়িয়ে যায় বাতাসা নেওয়ার জন্য, এক শ্রেণীর হামক মুসলমান যিনি জাকাত দেয়, যিনি হাজি সাহেব সাহেবে নিসাব, সেও দাঁড়িয়েছে ওই বাতাসা নেওয়ার জন্য, ঠিক না বোন? অথচ হাজি সাহেব 10 বছর শুনেছে ওই বাতাসা কাদের খাওয়া যাবে এটা এখনো শুনলো না। জেনে রাখবেন, সাহেবে নিসাবের জন্য ওই বাতাসা নেওয়া খারাপ, ওই বাতাসা খাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যদি 7 বছর ডিউটি করে গাছের একটা ফল খাওয়া তো দূরের কথা, একটা আঙুর পর্যন্ত যদি দাঁতে চেক যদি না করে দিয়ে, এবারে বাবুন জিন্দেগিতে আল্লাহর ভয়ে কেমন তাকওয়া অর্জন